শ্যামা মায়ের পুজো, যেটাকে আমরা দীপাবলি নামেও চিনি। এই দিন আমরা অনেকগুলো প্রদীপ প্রজ্বলন করি। মূলত আমাদের উদ্দেশ্য থাকে যে যত অশুভ আছে, যত কিছু আমাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আনছে, সেগুলো যাতে আমাদের মন থেকে দূর হয়ে আমাদের মন পবিত্র হয়, বিশুদ্ধ হয়, এই কামনায় আসা। প্রদীপ প্রজ্বলনের উদ্দেশ্য শান্তির জন্য। আর আরেকটা হচ্ছে আমাদের মধ্যে আমরা এটা মানি যে আমাদের যে দীপাবলিতে আমাদের যে আগে পূর্বজন্মে যারা চলে গেছে তাদের আত্মা খুব কাছে আসে, সেটা সম্মানের জন্য আমাদের করে। কালী পুজো হলো আমাদের হিন্দু সংস্কৃতির একটা অন্যতম একটা ধর্মীয় উৎসব। আর সেখানে আমাদের পরিবারের সদস্যদের, আমার ছেলে, আমার ওয়াইফকে নিয়ে এসেছি। সবাই যেন আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে এবং সবাই আনন্দ ঘন মুহূর্তে যেন সবাই পালন করতে পারে, সেজন্য এখানে আসে। হ্যাঁ, এবছর প্রথম ঢাকাতে উদযাপন করতেছি, তো অনেক ভালো লাগতেছে। আমরা দীপাবলিতে সাধারণত অন্ধকারকে দূর করার জন্য প্রদীপ জ্বালাই। কালী পূজা, যেটাকে আমরা দীপাবলি বা দেওয়ালি বলি, এটা আমাদের দেশ থেকে এবং সমাজ থেকে এবং মন থেকে যাতে সব অন্ধকার দূর হয়ে যায়, এজন্য আমরা শত প্রদীপ প্রজ্বলন করি। এজন্য প্রতি বাড়িতেই এই উৎসবটা করা হয়, বাজি পোড়ানো হয়, আর প্রতি বাড়িতেই ঠাকুর ঘর থেকে শুরু করে পুরো ঘরটা প্রদীপে সেদিন সাজানো হয়। আমাদের এই যে দেশ সমাজ, এখানে তো এখন দুর্নীতি, অন্ধকার সব কিছু দিয়ে ছেয়ে গেছে। এগুলা দূর করতেই মা কালী পৃথিবীতে আবির্ভূত হন। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা দুনিয়াকে আলোকিত করতে চাই। আজকে যেহেতু কালী পুজো, তো কালী পুজোর কথাই বলি। এটা আসলে বেসিক্যালি মার রুদ্ররূপ। অশুভ শক্তির বিনাশের ক্ষেত্রে মায়ের রূপটি ধারণ করে থাকে এবং শুভ শক্তি সংস্থাপনা করে। মা কালী আসলে অনেকগুলোই রূপ, এটাই সত্য। কখনো যখন যে রূপটার প্রয়োজন পড়েছে, যখন যে কাজের জন্য যে রূপটা দরকার হয়েছে, মা সবসময় সেই রূপটাই ধারণ করেছে। তো আসলে মা সবসময়, আমরা একটা জানি যে অপরাধী বা অসুর যারা থাকে বা তাদেরকে বধ করার জন্য উনি মূলত ধরাধামে আসেন। তো উনি এক একটা রূপ নিয়েই এক এক সময় এক এক ধরনের অপরাধীদেরকে বা যে দুষ্ট মানুষ যারা ছিল তাদেরকে বধ করার চেষ্টা করেছে, বা সেখান থেকে যাদের জন্য এই ধরনী বা এই ধরিত্রীর জন্য ওই অসুর থেকে পরিত্রাণ পায়, এজন্যই মা মূলত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের। আমি মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করব যেন আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গঠন করতে পারি, যেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কার কি ধর্ম সেই ধর্ম নিয়ে বিবেচনা করা হবে না। মূলত আমরা সবাই বাঙালি এবং উৎসবটার জন্য বাঙালিদের উৎসব হয়ে দাঁড়ায়, যেখানে একজন যে হিন্দু বা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এভাবে যেন পৃথক না হয়, এমনভাবে হয় যে আমরা সবাই এ বাংলা মায়ের সন্তান। এতটুকুই প্রার্থনা করব মায়ের কাছে।